চান্দাকে কেন্দ্র আমার কাছে চান্দা নিবে, এই যে দেখেন আমার দোকান ভেঙে দিয়েছে চান্দা না দেওয়ার জন্য। আর এই যে আমি নিজেও জামাতের কর্মী, আর ও হলো জামাতের রকম কমিশনার পদপ্রার্থী। উনি আমার কাছে পারভেজ, হ্যাঁ পারভেজ মোটামুটি টাকা আমার কাছে চান্দা চাই। আমি চান্দা দিতে অস্বীকার করলে সে আমার হামলা। আমি বলেছি আমি কিছু চান্দা দিব, থামো তোমরা এসে বসো। আমার কাছে এসে বসে, এর মধ্যে তুষার আর আরেকজন আপনারা চিনবেন আসাদ, হেতম খা কলা বাগানে বাসা, উনিও জামাতের যখন ওনার হাতে ছিল হাসিয়া। এই যে আমার পায়ের অবস্থা দেখেন, পায়ে কি হয়েছে, ঠিক আছে। আমি সহ আরো 2-4 জন আহত হয়েছে। ওরা হাসে এবং ওনাদের কাছে 5 লিটার ছিল, ওরা হাসে আমার এখানে আক্রমণ করে। আমাদের এলাকাবাসী ঢাল ঢাল দিয়ে মারলে ওরা পালিয়ে যায়। এবং ওখানে জামাতের নেতা ছিল সাবেক মেয়র আমিনুল ভাই, উনি খাবার ছিল, কিন্তু উনার কথা উপেক্ষা করে জামাতে যখন পারবেন উনার দলবল নিয়ে, সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। আপনি কি দল করেন? আমি জামাত কর্মী, আমি জামাতের কর্মী, আমি হলো জামাতের লোকন, আমি সেফ কর্মী হিসেবে আছি। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে টাকা লেনদেনের একটা বিতর্ক সৃষ্টি হয়। হ্যাঁ, টাকা লেনদেন। আমি ওনার কাছে 75,000 টাকাতে একটা মোটরসাইকেল কিনি। আপনি কিনেছেন? আমি কিনেছিলাম। পরবর্তীতে আমি বেচতে গিয়ে দেখি যে ওটা কাগজ নাই, কাগজটা ফলস। তখন আমি ওকে বলি যে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোলে না যোগে এটা সুরাহা করো। সেখানে আমাকে 39,000 টাকা ফেরত দিয়ে আমার 75,000 টাকা আমি ওটা নিয়ে যাই। এখন ওর দাবি যে 40,000 টাকা দিয়ে দিয়েছে, ওই টাকাও ফেরত নেবে। আচ্ছা, যেহেতু গাড়ির কাগজ নাই সেটা আপনি কিনলেন কেন? না উনি হলো জামাতের যখন, আমরা আপনারা জানেন ভালো যে আমরা জামাতের সাধারণ কর্মীরা জামাতের নেতাদের আনুগত্য করা ফরজ মনে করি। জামাতের নেতা যদি কোনো কমান্ড করে আমরা ওটাকে ফরজ ভাবি। জামাত, আমি স্বাভাবিকভাবে পারভেজকে রোকন, যেহেতু আমার ওয়ার্ডের নেতা, আমি ওনার কথা ফলো করেছি। আমি ওনাকে বিশ্বাস করে হুন্ডা কিনেছি। দুইজনের কাছে 2টা বড় হাসি ছিল। ওনারা অভিযোগ করছে যে আপনাদের হাতে অস্ত্র, পিস্তল ছিল। আমাদের হাতে ভিডিও চিত্র আছে, আমাদের লাইনে, আমাদের কাছে শুধু পাইপ ছাড়া, রড ছাড়া অন্য কিছু ছিল না। আপনারা দেখে নেবেন অস্ত্রবাদ কে। আপনারা খুঁজলেন এলাকাতে, আমি মনে হাজি অস্ত্রবাদ না তুষার অস্ত্রবাদ, এটা আপনারা খুঁজলেন। খোঁজ নিয়ে ন্যায্য যেটা বিচার সেটা বিচার